নমস্কার, ডাক্তার প্রকাশ মল্লিক লাইভে আপনাদের স্বাগত। ডাক্তার প্রকাশ মল্লিক লাইভ মানেই কিন্তু আরোগ্য, সুস্থতা, এবং এই অনুষ্ঠানে আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার প্রকাশ মল্লিকই রয়েছেন। তবে তার আগে যে কথাটা একটা ছোট্ট করে আপনাদেরকে বলতেই হচ্ছে, যে রোগ সারে না কোনো প্যাথিতে, সেই রোগ সারে হোমিওপ্যাথিতে এবং মল্লিক মেথডে। এই স্লোগানটা স্যারের জন্য সকলেই বলে থাকেন, মানে যারা স্যারের কাছে আসেন। আজকে আমরা আগামী আধ ঘন্টায় ঠিক কী বিষয়ে আলোচনা করব বলুন তো? আপনার যদি কিডনিতে স্টোন হয়ে থাকে, আপনার যদি টিউমার হয়ে থাকে, বা ছেড়ে দিন এমন কোনো সমস্যা হয়েছে শরীরে যা অপারেশন করতে হবে, ভাবছেন অপারেশন করব না, এই জায়গাতেই কিন্তু আপনাকে মল্লিক মেথড বা ডাক্তার প্রকাশ মল্লিক আশার আলো দেখাতে পারেন। কিভাবে অপারেশন যোগ্য রোগও তিনি সারিয়ে তুলছেন বিনা অপারেশনে হোমিওপ্যাথিতে। আমি প্রথমেই স্যারের কাছে আসব। স্যার নমস্কার, এবং ডাক্তার প্রকাশ মল্লিক লাইভে আপনাকে স্বাগত। স্যার, যে রোগ সারে না কোনো প্যাথিতে, সেই রোগ হোমিওপ্যাথিতে এবং মল্লিক মেথডে সারে, এই এতটা কনফিডেন্স নিয়ে কিভাবে 40 বছর কাজ করছেন আপনি? অ্যাকচুয়ালি আমি চিরকালই ভেবেছি যে কি করে নতুন কিছু করা যায়। ঠিক, যেমন অ্যাজ ফর এক্সাম্পল, কিছুদিন আগে একটা দেখবেন যে ফেসবুকে এসেছিল যে একটা কাক, তার যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন সে পিঁমড়ের চাকের কাছে চলে যায়, পিঁমড়ে তাকে কামড়ায়, সে যন্ত্রণা পায়, কিন্তু তার প্রেক্ষিতে ভালো হয়ে যায়। কেন ভালো হয়ে যায় না, ভালো হয়ে যাওয়ার কারণটা হলো যে তাতে ফর্মিক অ্যাসিড তার লালাতে থাকে, সেটা দিয়ে দিলে ব্যাকটেরিয়াল ইনফেকশন ভালো হয়ে যায়। আমি তখন সোরাসিসের ক্ষেত্রে আমাদের তথাকথিত ওষুধ বাদ দিয়ে আমি যখন ফর্মিক অ্যাসিড দিচ্ছি তখন অনেক কাজ করছে। তাই আমাদের ভাবনা এবং দৃষ্টিভঙ্গি সেগুলো আলাদা। আর কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, সে হচ্ছে অ্যাকচুয়ালি তার সেক্সুয়াল ডেবিলিটি, এবং তার কারণে তার বিয়ে ভেঙে গেছিলো, কিন্তু এখনও তার সেক্স নেই, কিন্তু আমরা ওষুধ দিচ্ছি ভালো হচ্ছে না। বা তথাকথিতভাবে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, অন্যান্য ডাক্তার, এটা অন্য প্রদেশের একটা রুগী ছিল। তখন আমি দেখলাম সে মানসিক রোগের কারণে সে বাইকার্বনেট ভালভেট বলে একটা ওষুধ খায়, তার অ্যান্টিডোটটা দেখলাম যে সোডিয়াম বাইকার্বনেট। তখন তাকে ওষুধটা দেওয়ার পর তার প্রবলেমটা চলে গেল। তার মানে এই যে ভাবনা, সেই জন্যেই বোধহয় একটা অন্য দিক ভাবনা থেকে আলাদা, এবং সেই জন্যেই আমি এইভাবে গভীরভাবে ভেবে তার মূল উৎসটা ভেবে কাজ করার চেষ্টা করি বলে রুগীরা তার উপকার পায় বলে আমার ধারণা। বাহ, সে কারণেই কিন্তু বারবার ফিরে আসেন। কেউ 1 বছর, 2 বছর, 10 বছর পরও আবার এসছেন। ছেলেকে দেখিয়েছেন, তারপরে মা এসছেন, একটা সমস্যা হয়েছে, ছেলেকে দেখিয়েছিলেন 10 বছর আগে, মা সেটা মনে রেখেছে, ছেলে কতটা সুন্দরভাবে সুস্থ হয়েছে। তারপর মায়ের সমস্যা হয়েছে, 10 বছর পর মা কিন্তু বোকারো থেকে এসছেন। এমন পেশেন্টও আমরা স্বচক্ষে দেখেছি, স্যারের চেম্বারে গিয়ে ভিজিট করে, সেখানে এমন রোগীও আছেন। তো আজ যারা আপনারা এই অনুষ্ঠান দেখছেন, একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করুন। দেখুন, 2 রকমের নাম্বার যাচ্ছে। একটি বুকিং নাম্বার, যারা ইতিমধ্যে স্যারের সম্পর্কে জানেন, স্যারকে দেখাতে চান, তারা বুকিং নাম্বারে ফোন করবেন আজ দুপুর 2টোর পরে। আর যারা এই অনুষ্ঠানে স্যারের সাথে এই মুহূর্তে কথা বলতে চান, তারা দেখুন আমাদের চ্যানেলের নাম্বার যাচ্ছে, সেখানে সরাসরি ফোন করে কথা বলতে পারেন। স্যার, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, অপারেশন যোগ্য রোগ বা অপারেশনের সমাধান কি হোমিওপ্যাথিতে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন, এবং অনেকেই বলেন, নিন্দুকরা বলেন যে হোমিওপ্যাথিতে অপারেশন নেই, কিন্তু অপারেশন একটা সেপারেট প্যাথি, এবং সেটা আমাদের হোমিওপ্যাথিতে আমরা যে ডিএমএস বা বিএইচএমএস পড়ি, এই এস কথাটার মানে হলো সার্জারি, অর্থাৎ সার্জারি আমাদের পড়তে হয়। তখন অনেকে মনে করতে পারেন যে হোমিওপ্যাথিতে সার্জারি নেই, তাহলে সার্জারি পড়বে কেন? আসলে কতকগুলো রোগকে আমরা সার্জিক্যাল ডিজিজ বলি, এবং সেই সার্জিক্যাল ডিজিজের তার কিন্তু 30 to 40% পেশেন্টকে উইদাউট এনি সার্জেনের নাইফের হাত থেকে রক্ষা করতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা। যেমন ফিস্চুলা, টনসিলাইটিস, কিডনি স্টোন, ইভিন এনি কাইন্ড অফ টিউমার। তো সেই জন্যেই আমরা কিন্তু, এবং আরেকটা হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ সার্জেন তিনি একটা জায়গায় বলেছেন যে অপারেশন ইজ নট এ সলিউশন ফর এনি ডিজিজ। একটা অপারেশন করলেন, পরবর্তীকালে আর একটা। কারণটা কি না, অপারেশন যে জিনিসটা করছেন সেটা কিন্তু কারণ নয়, কারণের সেটা এফেক্ট। তাই এফেক্টটাকে দূর করলে কারণটা যায় না, তার জন্য বারবার ফিরে আসার সম্ভাবনা। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা হোমিওপ্যাথিতে কিন্তু অবশ্যই, আমি কিন্তু কোনো অপারেশনের বিরোধী নই। যদি ডিউরিং ডেলিভারি লার্জ হেডেড বেবি হয়, তার জন্য সিজার করতেই হবে, কিন্তু এটাকে সিজার না করেও যে হোমিওপ্যাথি, আমি যখন গ্রামে ছিলাম
তখন হসপিটালের ডেভেলপমেন্ট ততটা হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু হোমিওপ্যাথি ওষুধের ডেলিভারি নর্মাল ডেলিভারি করিয়েছি। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষিতে অনেকে মনে করেন, সেটা পেশেন্টও মনে করেন আর ডাক্তারও মনে করেন অর্থ রোজগারের জন্য যে তাড়াতাড়ি সিজার করে দেওয়া হোক। কিন্তু করোনা আমাদের অনেক কিছু নিয়েছে, কিন্তু শিখিয়েছে কি না, করোনাকালে কিন্তু হসপিটালের ব্যবস্থা ছিল না বা ব্যবস্থা আয়োজন করা যেত না, তখন কিন্তু লক্ষ লক্ষ শিশুর জন্ম হয়েছে নর্মাল ডেলিভারি। আর নর্মাল ডেলিভারি হলে কি হয়, নর্মাল ডেলিভারি একটা 16 ঘন্টার প্রসেস, তাতে সেই বাচ্চাটা যখন সে সমস্ত ব্যাকটেরিয়াল এনগ্রাফট করে, তাতে তার কিন্তু ইমিউনিটি পাওয়ার গ্রো করে, যেটা অন্য কোনো পদ্ধতিতে হয় না। তা সেই ক্ষেত্রে অপারেশন না করেও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেও আমরা ডেলিভারি করতে পারি। আমার দাদু একজন চিকিৎসক ছিলেন, হোমিওপ্যাথি চিকিৎসক, তিনি কিন্তু গ্রামেগঞ্জে ডেলিভারি মাস্টার বলে বিখ্যাত ছিলেন। আচ্ছা স্যার, টনসিল এটাও তো একটা অপারেশনের সমস্যা তৈরি হয়, মানে অনেকটা বেড়ে গেলে যে চিকিৎসকরা বলেন যে টনসিলে অপারেশন করতে হবে, তখন রোগী যদি আপনার কাছে আসে, এরকম কেসও তো আপনি নিশ্চয়ই হ্যান্ডেল করেছেন। অনেকেই পাই, এবং বেসিক্যালি টনসিল বাচ্চারা এফেক্ট হয়, এবং এটাকে অনেকেই অপারেশনের জন্য বলেন, বা যারা এখন একটু কনসাস গার্জিয়ান বলবো, মানে যদিও তথাকথিত অর্থে তাকে আমি কনসাস বলবো না, তারা ভাবে যে অপারেশন করলে লেঠা চুকে যাবে। এই টনসিলটা হলো কি না, টনসিলটা হলো পুলিশম্যান, অর্থাৎ দারোয়ান। সেই দারোয়ানটাকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেখানে এনগ্রাফট ব্যাকটেরিয়া হয়ে সে কিন্তু নানা রোগের সমাহার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা টনসিল কিন্তু ভালো করে দিতে পারি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে, এবং এর কিন্তু উদাহরণ আছে। এবং এখন বর্তমানে যে অপারেশনের স্ট্যাটিস্টিক্স ইন টনসিল, সেটা কিন্তু কমে গেছে। একদম। হ্যাঁ স্যার, একটু জল খেয়ে নিন আপনি। এবং আপনারা যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, যারা দেখছেন, দেখুন আমাদের টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেখানে সরাসরি ফোন করুন। আপনার যাবতীয় যা জিজ্ঞাসা, আজকের টপিক তো বটেই, এবং অন্যান্য যদি কিছু জিজ্ঞাসা থাকে হোমিওপ্যাথির সম্পর্কে, আপনার কোনো সমস্যা সম্পর্কে, আমাদের সঙ্গে কিংবদন্তি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক, সিনিয়র কনসালটেন্ট প্রকাশ মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ফোন করতে পারেন। ইতিমধ্যে দর্শক বন্ধুরা আসতে শুরু করেছেন, আমি অবশ্যই তাদের ফোন নেব। তবে তার আগে প্রস্টেট, এই সমস্যাটা কিন্তু এখন পুরুষদের মধ্যে প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে। অবশ্যই এরও কি নিরাময় হোমিওপ্যাথিতে সম্ভব? অবশ্যই, যদি প্রথম থেকেই প্রোস্টেটের চিকিৎসা করা যায়, তার এনলার্জ প্রোস্টেট ভালো হয়েছে প্রায় আমাদের কাছে 85%। আর একটা ব্যাপার বলবো, যারা প্রোস্টেটে ভুগছেন তারা কিন্তু পিএসএ বলে একটা জিনিস আছে, সেটা টেস্ট করবেন। সেটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন আমি কিন্তু ক্যান্সারের চিকিৎসা করি, এবং সেই অর্থে সেই প্রথমেই যদি ধরা পড়ে যায়, তাহলে ক্যান্সারের জটিলতার হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। তাই আপনার প্রোস্টেট হলে চিন্তার কোনো কারণ নেই, হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। একদম, মানে আপনারা শুনলেন যে প্রস্টেট হোক, বা আমরা দেখলাম যে কিডনি স্টোন থেকে শুরু করে এরই পাশাপাশি টিউমার, সমস্ত কিছু চিকিৎসা কিন্তু হয়। আরো ডিটেলসে স্যারের কাছে জানবো অবশ্যই, তবে দর্শক বন্ধুরা রয়েছেন। নমস্কার, বলুন কে আছেন? বলুন কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আমি গৌতম মুখার্জি চিত্তরঞ্জন থেকে বলছি, পশ্চিম বর্ধমান। হ্যাঁ হ্যাঁ, গৌতম বাবু বলুন, কি জানতে চাইছেন? আমি ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন করছি, আমার কিডনিতে স্টোন আছে, আরেকটা হচ্ছে আমার পোস্টেড এলার্জি আছে, এই দুটো ব্যাপারে আমার সম্ভব কিনা হোমিওপ্যাথিকে? হ্যাঁ আপনি একটু অবশ্যই, লাইনে থাকুন। স্যার, কোনো প্রশ্ন আছে ওনার কাছে? না কোনো প্রশ্ন নেই। বেশ, আপনি প্রোস্টেটের লাইনটা- সমস্যা যে ভালো হয় আমরা আগেই বলেছি। আর কিডনি স্টোন হোমিওপ্যাথিতে 100% কিওর হওয়া সম্ভব। আপনাকে জল বেশি খেতে হবে, আর প্রোটিন সাবস্টেন্স কম খেতে হবে, আর যদি আপনার ইউরিক অ্যাসিড থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে। ফর ইউরিক অ্যাসিড, হ্যাঁ ইউরিক বলুন। অ্যাসিড নেই আমার। তাহলে তো কোনো অসুবিধাই নেই, কারণ ইউরিক অ্যাসিডের কারণে কিডনি স্টোন হয়। এক্ষেত্রে আমি বলবো চিনিটা খাওয়া বন্ধ করতে হবে। চিনি খাওয়ার কারণেও কিন্তু অনেক সময় প্রোস্টেটের কিডনিতে স্টোন হতে পারে। তাই এই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালো কার্যকরী এফেক্ট আছে, কোনো ভয় পাওয়ার কারণ নেই, এবং এটা আপনার কোনো ক্ষতি হবে না। এবং যদি কখনো কিডনির স্টোনের কারণে রক্ত পড়ে, সেটা নিয়েও ভাবনার কোনো কারণ নেই, সেটাও ভালো করে দেওয়া যাবে। এবং কিডনি স্টোন যখন বেরোবে, তখন একটা ব্যথা হয়, তার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু ওষুধপত্র খেলে ব্যথা থেকেও যেমন নিরসন পাবেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কিন্তু এই কিডনি স্টোনের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন।
নিশ্চয়ই গৌতম বাবু আপনার উত্তর আপনি পেয়েছেন। দেখুন বুকিং নাম্বার যাচ্ছে, দুপুর 2টোর পরে আজকে ফোন করুন, আপনাকে গাইড করে দেওয়া হবে। আপনি যদি স্যারকে দেখাতে চান, স্যারের ট্রিটমেন্টে আপনি যদি ভালো হতে চান, তাহলে সরাসরি ফোন করুন। বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, দুটি মোবাইল নাম্বার যাচ্ছে দেখুন আমাদের স্ক্রিনে, বুকিং নাম্বার নোট ডাউন করে দুপুর 2টোর পর স্যারকে ফোন করতে পারেন। স্যার বলতে না বলতে একজন দর্শক বন্ধু বলেই দিলেন যে কিডনি স্টোন। তো আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে কিডনি স্টোনটাও এখন কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। কিডনি স্টোনের ব্যাপারে হোমিওপ্যাথিতে যে ভালো হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু আমার কাছে নয়, আমার কাছে তো অনেক জটিল অবস্থায় আছে, কিন্তু যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে কিডনি স্টোন এনি ওয়ে ভালো হবে। কিন্তু এই প্রসঙ্গে বলি যে গলব্লাডার স্টোন নিয়ে কিন্তু একটা সংশয় আছে, এবং গলব্লাডার স্টোন কিন্তু সবাই বলে অপারেশন, এবং এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ ডাক্তারবাবুরা অনেক সময় ভয়ই দেখান যে যদি না অপারেশন করে ক্যান্সার হবে। কিন্তু সব থেকে প্র্যাকটিস অফ মেডিসিন যেটা বিশ্বের সমস্ত চিকিৎসক পড়াশোনা করে, সেখানে কিন্তু বলা আছে 1% ক্যান্সারের সম্ভাবনা। এবং আমাকে একটি টিভি চ্যানেলে এলোপ্যাথি ডাক্তারদের সঙ্গে বসিয়ে হ্যাকেল করার জন্যই বলা হয়েছিল, কারণ আমি বলি যে গলব্লাডার স্টোন ভালো হয় হোমিওপ্যাথিতে। তখন তারা প্রশ্ন করেছিল যে গলব্লাডার স্টোনটা বেরোবে কোন দিয়ে, কারণ নেকটা তো বাঁকা, বেরোবে কোন দিক দিয়ে। আমি একটা প্রশ্ন করেছিলাম, ওই গলব্লাডার স্টোনটা ঢুকলো কোন দিক দিয়ে, বলে ঢোকেনি তো, ওখানে তো জমেছে, তাহলে আমরা ডিসলভ করে দিতে পারি। এবং আমরা এক্ষেত্রে বলতে পারি অনেক সময় যদি গলব্লাডার স্টোনটা থেকেও যায়, তার জন্য ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকে না। এবং আমার প্র্যাকটিস লাইফে এটা কিন্তু প্রচুর সাকসেস আছে। এবং সবথেকে বড় কথা, হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে ওই বিশ্বাসটা নেই যে গলব্লাডার স্টোন ভালো হয়। এবং আজকে কিন্তু এই বিশ্বাস করার জন্যে কোনো কথা বলার প্রয়োজন নেই। কিছুদিন চিকিৎসা করার পরে যদি আপনি ইউএসজি করে নেন, তাহলে দেখতেই পাবেন যে গলব্লাডার স্টোন চলে গেছে বা ভেঙে গেছে। আর ভেঙে গেলে কিন্তু সহজেই বেরিয়ে যেতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম স্যার, আমরা দর্শক বন্ধুরা রয়েছেন, একটু কথা বলে নিই, তারপর পরের প্রশ্নে আমি যাব অবশ্যই। নমস্কার, বলুন কে আছেন আমাদের সঙ্গে? আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি কোনো কিছু খেলে অ্যাসিড হয়ে যায়। আচ্ছা, আমি যাই খান। আগরতলা থেকে বলছি, কোনো কিছু খেলে অ্যাসিড হয়। ঠিক আছে, আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, সময় দিয়ে খাবেন, আর মশলাযুক্ত খাবার খাবেন না, আর দুধ খাবেন না, টক দই খাবেন, আর রাত্রিবেলা 9টার মধ্যে খেয়ে নেবেন। আর আপনি একটু জলটা খাবেন, কিন্তু খাবার সঙ্গে সঙ্গে বা খাবার সময় জল খাবেন না। আর হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন, তাহলে আপনার অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে। যদি বা অ্যাসিডিটির সমস্যাটা এমন হয় যে বুক গলা জ্বালা করছে, তাকে বলে অ্যাসিড রিফ্ল্যাক্স। সেই অ্যাসিড রিফ্ল্যাক্সের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আছে। হোমিওপ্যাথি চিকিৎসা নিলে ত্রিপুরাতে অনেক ভালো ভালো ডাক্তারবাবু আছে, তাদের কাছে দেখান। আর যদি না হয়, তখন আমাদের তো কলকাতায় চেম্বার, তখন আপনি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। একদম নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বার দেখুন আমাদের টিভি স্ক্রিনে যাচ্ছে, সেই বুকিং নাম্বারে আজ দুপুর 2টোর পরে ফোন করুন। নিশ্চয়ই আপনাকে সমস্তটা জানিয়ে দেওয়া হবে যে কবে কোথায় কিভাবে আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। আমরা অবশ্যই দর্শক বন্ধুদের ফোনে যাব, আরও অনেকে রয়েছেন আমাদের সঙ্গে, তবে কিছু প্রশ্নও আছে, আমি স্যার আসবো, তবে দর্শক বন্ধুরা অপেক্ষা করছেন। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অঞ্জলি চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। স্যারের কাছে একটা প্রশ্ন আছে যে হার্নিয়া, স্লাইডিং হায়াটাস হার্নিয়া কি হোমিওপ্যাথি দিয়ে কমানো সম্ভব? অবশ্যই সম্ভব। এবং আমরা হায়াটাস হার্নিয়া কিন্তু এলোপ্যাথিতে অপারেশন করলেও কিন্তু তার কমপ্লিকেশন তৈরি হয়, এবং বাচ্চার হলে সেটা তো কমপ্লিট কিওর হয়ে যায়। বয়স্কদের ক্ষেত্রে আমরা পুরোপুরি ভালো না করতে পারলেও তাকে ভালো রাখতে পারি। এবং শুধু তাই নয়, এক্ষেত্রে অপারেশন করলেও কিন্তু তার পরবর্তী কমপ্লিকেশন হতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসায় সেই কমপ্লিকেশনটা হবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। একদম। হার্নিয়া, কিডনি স্টোন থেকে শুরু করে টনসিল, প্রস্টেট, সমস্ত রকমের অপারেশনযোগ্য যা রোগ, তার নিরাময় সম্ভব। তবে বেশি দেরি করবেন না, যতটা আর্লি আপনি আসতে পারবেন তত তাড়াতাড়ি আপনি তত সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে যাওয়ার সুযোগ কিন্তু আপনার হাতেই থাকবে। আরও একজন দর্শক বন্ধু আছেন, বলুন কে আছেন আমাদের সঙ্গে? বলুন। হ্যাঁ বলুন, টিভির আওয়াজটা কমিয়ে দিয়ে ফোনে কথা বলুন দাদা প্লিজ। সুনীল বাসকে বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ সুনীল বাবু বলুন, কি জানতে চাইছেন? আমি মল্লিক বাবুর কাছে একটু জানতে চাইছি যে আমার ছেলের বয়স হচ্ছে 6 বছর। আচ্ছা। ওনার হচ্ছে গল ব্লাডারে স্টোন। আচ্ছা, বুঝলেন, এবারে অপারেশনটা এটা আপনি অপারেশন করবেন না। আর বাচ্চা ছেলে অপারেশন করলে গলব্লাডার স্টোন হয়েছে, গলব্লাডারের একটা উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে গ্যাস্ট্রিক জুস সিক্রিয়েশন হয়,
সেইটা হজমে সাহায্য করে। যদি আপনি অপারেশন করে দেন, তাহলে যদি আপনি শুধুমাত্র স্টোনটা বের করেন আবার হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি আপনি গলব্লাডারটাকেই তাড়িয়ে দেন, অপারেশন করে দেন, ভবিষ্যতে সারা জীবন আপনার সন্তান অম্বলের সমস্যায় ভুগবে। তাই সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু বাচ্চা ছেলে হোমিওপ্যাথির শরণাপন্ন হন, অবশ্যই উপকার পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম স্যার কিন্তু একদম নিশ্চিত হয়ে আপনাদেরকে বলে দিচ্ছেন যে হোমিওপ্যাথিতে নিশ্চিত আপনি উপশম পাবেন। দেরি না করে বুকিং নাম্বারে ফোন করুন আজ দুপুর 2টোর পরে, এবং স্যারের বুকিং নাম্বারে ফোন করে সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বারবার স্যার একটাই কথা বলছেন, যত দেরি করবেন চিকিৎসা ততটা লং টার্মে চলবে, যত আগে আসতে পারবেন আপনি তত কম কষ্টের মধ্যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। স্যার দর্শক বন্ধুরা রয়েছেন, আমি প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না, দর্শক বন্ধুরা এতটাই রয়েছেন। বলুন কে রয়েছেন, বলুন। হ্যাঁ, আমি মালদা থেকে বলছি, ইন্দ্রনীল দত্ত। একটু জোরে বলবেন দাদা, একদম অস্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, মালদা থেকে বলছি, ইন্দ্রনীল দত্ত। হ্যাঁ বলুন ইন্দ্রনীল বাবু। বলছি যে ওর তো আমার প্যানক্রিয়াটিক একটা অ্যাটাক হয়েছিল কিছুদিন হ্যাঁ আগে। হ্যাঁ ভর্তি হতে হয়েছিল, তারপর হায়দ্রাবাদ এসে ট্রিটমেন্ট করে সেরেছে, ঠিক কথা, কিন্তু বলছে প্যানক্রিয়াটিক ডিভিশন। আচ্ছা, হোমিওপ্যাথিতে তার কি কোনো ট্রিটমেন্ট আছে? অবশ্যই আছে, আপনি শুনে নিন স্যার কি বলছেন। আপনি অবশ্যই শুনুন, আছে। লাইনে থাকুন। এবং প্যানক্রিয়াটাইটিস এটা অ্যাকিউট এবং ক্রনিক থাকে। অ্যাকিউট অবস্থাটা আমরা অনেক সময় পাই না। তা আমার জীবনের একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি অসংখ্য প্যানক্রিয়াটাইটিস রোগীকে ভালো করেছি, এবং প্যানক্রিয়েটিনাম বলে একটা ওষুধ আমরা দিয়ে থাকি, আইরিস ভার্স বলে ওষুধ। আমি ওষুধগুলো বলছি এই জন্যেই, আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য, এটা যে ব্ল্যাঙ্ক ফায়ার করছি না সেটা প্রমাণ করার জন্য। এবং আমার কাছে একটা পেশেন্ট ছিল, তিনি একটি কর্পোরেট ওয়ার্ল্ডের ম্যানেজিং ডাইরেক্টর, এবং তিনি জাপানে কনফারেন্সে গিয়ে তার প্যানক্রিয়াটিক্স অ্যাটাক হয়েছিল, তাকে সেখানে অপারেশন করার জন্য সুযোগ ছিল, কিন্তু তিনি একা গেছিলেন বলে, পরিবারের কোনো লোক ছিলেন না বলে, পরবর্তী ক্ষেত্রে আমার কাছে চিকিৎসা করে 100% সুস্থ। এখন সেই কর্পোরেট যে কোম্পানি, তার অসংখ্য রুগীকে পেশেন্ট করে দেওয়া হয়েছে, এবং ওই যিনি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, ওই কোম্পানির সমস্ত রুগীদেরকে ওয়ার্কারদের আমার কাছে পাঠান, এবং তার জন্য উনি মেডিকেল অ্যালাউন্স পর্যন্ত ধার্য করে দিয়েছেন। অতএব প্যানক্রিয়াটাইটিস হয়েছে, আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে ঠিক থাকতে হবে। আর প্যানক্রিয়াটাইটিসের মধ্যে যদি বিটা সেল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হতে পারে, সুগার বেড়ে যেতে পারে। ওই জন্য খাদ্যকে লক্ষ্য রাখতে হবে, এবং আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেলে প্যানক্রিয়াটাইটিসের সমস্যা নিয়ে আপনি দীর্ঘ জীবন সুস্থভাবে যাপন করতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক, অর্থাৎ আপনারা শুনতেই পাচ্ছেন যে কিভাবে সুন্দর করে স্যার বুঝিয়ে বলছেন, সমস্ত রোগেরই নিরাময় সম্ভব, এবং অপারেশনযোগ্য রোগের তো বটে। আরও একজন দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে, বলুন তাড়াতাড়ি কে আছেন আমাদের সঙ্গে। আপনি আছেন আমাদের সঙ্গে, বলুন কে রয়েছেন। জীবনময় ঘোষ, মুর্শিদাবাদ। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন। হ্যাঁ, আমার বাবা প্যারালাইসিসের রোগী, ব্রেন স্ট্রোকের পর থেকে। আচ্ছা এমনি টুকটাক হাঁটতে পারছে, আচ্ছা, কিন্তু ডানটা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনার বাবা আফটার স্ট্রোক প্যারালিসিস হয়েছে, এবং স্ট্রোকের সময় তো আমরা কাছাকাছি থাকতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। তারপরে কিন্তু তার রাইট সাইড অথবা লেফট সাইড প্যারালিসিস হয়। যে দিকটা আক্রান্ত, তার অপরের দিকের ব্রেনের পোর্শনটা কিন্তু এফেক্ট হয়, এবং এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ওষুধ আছে। আমি 10 বছর সে প্যারালিসিস হয়ে পড়েছিল, সমস্ত এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক করে তাকে ভালো করা যায়নি। সে পেশেন্ট এখন হেঁটে আমার চেম্বারে আসে। এক্ষেত্রে একটা কথা বলে দিই, যে আফটার স্ট্রোক যে প্যারালিসিস, সেটা কিন্তু হোমিওপ্যাথিতে ভালো হওয়া সম্ভব। আর হোমিওপ্যাথির যে গল্প, অর্থাৎ হোমিওপ্যাথির যে ইতিহাস, সেই ইতিহাসে আমাদের রাজা রঞ্জিত সিং, তখন প্রথম যখন হোমিওপ্যাথি ভারতবর্ষে আসে, রাজা রঞ্জিত সিংয়ের কিন্তু এই প্যারালিসিস কন্ডিশনটা ভালো হয়েছিল বলে হোমিওপ্যাথির বিস্তার লাভ করতে সহযোগিতা হয়েছিল। এই ইতিহাস থেকে আমরা গবেষণা করে হোমিওপ্যাথি চিকিৎসা করি প্যারালিসিস পেশেন্টকে, এবং অনেক ক্ষেত্রেই ভালো করা সম্ভব হয়। এবং তবে এক্ষেত্রে ফিজিওথেরাপির একটা বিরাট ভূমিকা আছে, এবং খাদ্যের ভূমিকা আছে, এবং তার অন্যান্য যদি কোমরবিড ফ্যাক্টর থাকে, সেগুলোকে যদি লক্ষ্য করে আমরা চিকিৎসা করি, তাহলে প্যারালিসিস পেশেন্টকে হাঁটানো এবং সুস্থভাবে জীবনযাপন করানোটা হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে সম্ভব। এটা আমার দীর্ঘ 39 বছর বা 40 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। একদম স্যার, অনেক দর্শক বন্ধুই আজকে কথা বলতে চাইছেন, আরো দুজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। বলুন আমাদের সঙ্গে কে আছেন, বলুন।
হ্যাঁ, আমি বাসুদেব মুখার্জি আসানসোল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন বাসুদেব বাবু। হ্যাঁ, নমস্কার। আমি আমার মিসেসের ওই কিডনির ব্যাপার নিয়ে আগে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতাম। হ্যাঁ ডাক্তারবাবু শুনছেন, বলুন, আপনি বলুন। প্রশ্ন করুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার মিসেসের ওই হয়েছে কি কিডনিতে আমি ওই এলোপ্যাথিক ডাক্তারকে দেখাচ্ছি। প্রথম আমি হোমিওপ্যাথি খাইয়েছিলাম, তো হোমিওপ্যাথিতে কোনো কাজ হলো না, দিয়ে পরে ওই এলোপ্যাথি ধরেছি। তা এখন ওই ডাক্তারবাবু আমাকে শেষ ইয়েতে বলছেন যে কিডনি গুলো ছোট হয়ে গেছে, কি সব নাকি আল্ট্রাসোনোগ্রাফি করে বলছে কিডনি ছোট হয়ে গেছে, আর তারপরে রক্ত কম আছে, তার জন্য অনেক ইঞ্জেকশন দিয়েছে, সেই ইঞ্জেকশন দিয়ে রক্ত কিছুটা বেড়েছে, কিন্তু বলেছে ও ক্রিয়েটিনাইনটা 4.5 হয়ে গেছে, ডায়ালিসিসের পর্যায়ে চলে এসছে, ডায়ালিসিস করতে হবে। এইসব নানা কারণে আমি খুব ভয়ে আছি। তো এই ব্যাপারটা নিয়ে আমি হোমিওপ্যাথি হ্যাঁ, আপনি ভয় পাবেন না, আপনি আচ্ছা, বেশ। ভয় পাবেন না। আপনি শুনুন বাসুদেব আমরা বাবু। কিডনির পেশেন্ট দেখি, আসানসোলের কিডনির পেশেন্টও আমার কাছে আছে, এবং আপনার এই যে স্টোনটা ওখানে বেরোয়নি, হোমিওপ্যাথির ব্যর্থতার কথা বলছেন, আসলে এখানে ডিটেক্ট করা সম্ভব হয়নি আগে থেকে যে আসলে ওর কিডনিটাই ছোট হয়ে যাচ্ছে, এবং এখানে যদি ভবিষ্যতে কিডনি ট্রান্সপ্লান্টেশনের কথা বলতে পারে, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশনও করতে হবে না। আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে ক্রিয়েটিন লেভেলটাকে যেমন কমিয়ে দিতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ হিমোগ্লোবিনটাও বাড়াতে পারবো। এই কিডনির পেশেন্টের কিন্তু হিমোগ্লোবিন ক্রিয়েটিনের পাশাপাশি আরেকটা সমস্যা থাকে, সেটা হচ্ছে ইউরিয়া বেড়ে যাওয়া। এগুলো খাদ্যের আপনি অ্যানিম্যাল প্রোটিন কম টেক করবেন এবং সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করবেন, এবং যদি আপনার পকেট পারমিট করে জেনেটিক্যাল টেস্ট বলে একটা টেস্ট আছে, RNA DNA, সেখানে ডিটেক্ট করে যদি চিকিৎসা করতে পারেন, তাহলে আপনার এই পেশেন্ট ভালো থাকবে, সুস্থ জীবন যাপন করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এক্ষেত্রে এই পেশেন্টের হয় কি বা হচ্ছে, আপনি বোধহয় সম্ভবত দেখবেন যে ওনার শ্বাসকষ্ট হচ্ছে। আসলে শ্বাসকষ্ট হচ্ছে কেন না, হিমোগ্লোবিনটা কমে যাওয়ার কারণে, অক্সিজেন ক্যারিয়ারটা ঠিক মতো না হওয়ার কারণে তার কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনার কিডনি যেমন সুস্থ হয়ে উঠবে, অর্থাৎ যেটা ছোট হয়ে যাচ্ছে সেটা ইমিডিয়েট ওটাকে কমিয়ে দিতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ তার কিডনিটাকে সুস্থ রাখতে পারবো, আর স্টোনটা তো ভালো হবেই, বেরিয়ে যেতে পারে। একদম, আমাদের ফেসবুকেও লাইভ যাচ্ছে সরাসরি, আপনারা সেখানেও দেখতে পান এবং সেখানেও স্যারের পরামর্শ আপনারা শুনতে পাবেন। ফেসবুকে R+ নিউজে আমাদের যে পেজ রয়েছে সেখানেও কিন্তু আমরা লাইভে রয়েছি। আরও একজন দর্শক বন্ধু আছেন, বলুন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি টালিগঞ্জ থেকে সুভাষ রায় বলছি। হ্যাঁ সুভাষবাবু বলুন। আমি লেফট নিটা প্রবলেম হয়েছে, তো অল অর্থোপেডিক ডাক্তার সার্জারি করতে বলেছি। হোমিওপ্যাথি কোনো রিলিফ আছে? অবশ্যই রিলিফ আছে। এক্ষেত্রে আপনাকে একটা কথা বলি, সন্তোষবাবু সম্ভবত আপনার নাম, তো ঘটনা হলো যে যদি এটা রিপ্লেসমেন্ট করে দেন, আমরা জানি যে আমাদের সবথেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী। তিনি কিন্তু অপারেশন করেছিলেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার দিয়ে তাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল। সাকসেসফুল হয়েছিল হয়তোবা, কিন্তু তিনি আর তারপরে কথা বলতে পারেননি। একটা জিনিস আমি বোঝাতে পারি না আমার পেশেন্টকে, আজকে মানে এই লাইফের মধ্যে জানাতে চাই, আপনার ওটা পাল্টে দিল তো টেন্ডন, হরমোন সেগুলো কি করে যাবে? আমরা পুরাণে জানি যযাতি তার ছেলেকে বলেছিল যৌবনটা দাও, আমি উপভোগ করব, কিন্তু যৌবনটা দেওয়ার কিছুদিন পরে সে কিন্তু তাকে ফেরত দিতে চেয়েছিল। আসলে এই সমস্ত পরিবর্তন করেই যদি জীবনকে সুস্থ রাখা যেত, তাহলে বড় লোকেদের আর কষ্ট হতো না বা কেউ মৃত্যুবরণ করতো না। এক্ষেত্রে আপনাকে 100% আমি আশা দিতে পারবো না, কিন্তু আপনাকে 90% আশা দিতে পারবো যে আপনি ভালো থাকবেন। খাদ্যের ব্যাপার, ফিজিওথেরাপি, কিছু ব্যায়াম, আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা, আপনি দীর্ঘ জীবন সুস্থভাবে জীবন যাপন করতে পারবেন, এই অ্যাসুরেন্সটা আপনাকে আমরা দিতেই পারি। একদম, এই নিশ্চয়তাটাই বা কজন দেন, কতজন দিতে পারেন, যেটা ডাক্তার প্রকাশ মল্লিক দিচ্ছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক এবং সিনিয়র কনসালটেন্ট। স্যার একদম শেষ প্রশ্ন দিয়ে শেষ করব, খুব সংক্ষেপে স্যার জানতে চাইবো, টিউমার এটা নিয়ে একটা খুব ভয়ও থাকে যে অপারেশনের পর বোধহয় ক্যান্সার হয়ে যাবে, তো হোমিওপ্যাথি এটার জন্য কতটা বেস্ট? এবং এই যে টিউমার, মানে আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে ব্রেস্ট টিউমার, ইউট্রাস টিউমার, এবং এই টিউমারের কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে, এবং প্রথম থেকে যদি আপনি আসেন তাহলে ক্যান্সার পর্যন্ত গড়াবে না। ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটি মহিলাকে তারা কিন্তু সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট করবে, যদি কোনো দোলা থাকে হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হবেন, তাহলে ক্যান্সার হবে না। আর যে কোনো টিউমার, ইউট্রাস টিউমার, ইভিন ব্রেন টিউমার পর্যন্ত আমরা ভালো করেছি, এবং আমাদের যারা লাইভ দেখেন যে আমার ব্রেন টিউমার ভাইয়ের হয়েছিল, তার মৃত্যুর কারণে আমাকে হোমিওপ্যাথি ডাক্তার হতে হয়েছিল। তাই এনি টিউমার ক্যান বি ট্রিটেড বাই হোমিওপ্যাথিক মেডিসিন,
এবং সেটা আর ব্রেন টিউমারের ক্ষেত্রে যে কমপ্লিকেশনগুলো আসে, তো স্মৃতিশক্তি চলে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার প্যারালিসিস হতে পারে এবং আপনার শ্রবণ শক্তি চলে যেতে পারে। এই কমপ্লিকেশনগুলো দূরে রাখার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিলে ভালো থাকবে। আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা অপারেশন করেছে, রিগ্রোথ হয়েছে, সে পেশেন্টকেও ভালো রেখেছি। রিসেন্ট একটা পেশেন্টকে, তাকে আবার বিয়ে দেওয়াও সম্ভব হয়েছে, একদম বাচ্চা মেয়ে, তার বিয়ে হয়েছে এবং সে সুস্থভাবে জীবনযাপন বাহ, করছে। এর থেকে এত অ্যাসুরেন্স, এর থেকে নিশ্চয়তা আর বা কি হতে পারে। তাই দেরি না করে বুকিং নাম্বারে ফোন করুন স্যারের পরামর্শ নিতে এবং স্যারকে দেখাতে হলে। স্যার খুব ভালো থাকুন, আপনার মতো চিকিৎসক আমাদের আরও দরকার। আপনিও সুস্থ থাকুন, আপনারাও ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।